শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর এদিকে দেখো, সকালে উঠে দেখো বসিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটু তরকারি নিয়ে যাবে আর হচ্ছে একটু রুটি করব। আটা মাখা নেই, আটাটা মাখতে হবে। তরকারিটা ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো সকাল থেকেই চলছে ভোটের পর্ব। ভোটের রেজাল্ট তোমরা সবাই জানো। সকাল থেকেই তোমাদের দাদাভাই টিভি খুলে বসেছিল। এই এতক্ষণ পর গেল একটু বাজারে, এখনও টিফিন রেডি হয়নি, বললো তুমি করে নাও তারপরে এসে খাবো। বাজারে যেতে চাইছিল না, বলছে ভোটের রেজাল্ট এরকম বসে বসে দেখবে। তা আমি জোর করেই পাঠালাম যে যাও আগে বাজারটা করে আনো, কারণ সবজি টবজিগুলিও তোমার নেই, মাছ টাছও আনতে হবে। তাই ডিম করতে বলছিল, তাই বললাম না ডিম করবো না, তুমি যাও একটু বাজারে যাও। তাই এখন বাজারে বেরিয়ে গেছে। আর এদিকে আমি একটু আটা মাখতে হবে। আর এদিকে দেখো দুই ভাই বসে রয়েছে। ছোট ছেলে তোমার একটু পরেই আন্টি চলে আসবে, পড়ছিল এতক্ষণ, আবার এই ঘরে চলে এসছে। আর এই ঘরে তো টিভি দেখছে ওর দাদা। চলো তাহলে এবার রুটিটাও করতে থাকি, কারণ তোমার দাদা ভাই আবার বাজারটা নিয়ে চলে আসবে, খেতে দিতে হবে তাকে। তাহলে চলো তোমরা দেখি। আর এদিকে দেখো ভাতটাও তোমার হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো। আর এটাতে তোমার আলু কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আটা মাখবো। আটাটা মাখা নেই, আর সত্যি বলতে আটাটাও জানো তো ছিল না। আবার তোমাদের দাদা ভাইকে বললাম, বড় ছেলেকে আবার টাকা দিল, একেবারে তোমার 5 কেজিরই তোমার আটা নিয়ে চলে এসছে। তা সেটা আর এখনও ঢালিনি, তাই প্যাকেট থেকেই দেখো কড়াইটাতে ঢালছি। একেবারে একটু তোমার 3-4 দিনের মেখে নেব। আর এই কড়াইটাতেই জানো তো আমি মাখি, কারণ এটা একটু ছড়ানো জায়গা তো। আটা ঠাটা দেখবে, আটাই বলো ময়দাই বলো, দেখবে মাখতে গেলে একটু ছড়ানো জায়গা হলে কি ভালো করে একটু আটা মাখা যায়, নালে কিন্তু খুব অসুবিধা হয়। তাই এটার মধ্যেই আমি যখনই তোমার আটা মাখি, বেশিরভাগই আমি কিন্তু এই কড়াইটাতেই মাখি। মেখে ঠেকে দেখো এদিকে তোমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর করে রেখেছি। আর এদিকে দেখো রুটিটা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেছে বাজারে, এবারে আমি রুটিগুলি আবার টিফিন বক্সে দিয়ে দেবো, কারণ এসে তো আবার দাঁড়াবে না। আর যদি দেখে যে তোমার এখনও রুটি তৈরি হয়নি, তো হয়ে গেল তো চলে যাবে, আর নেবে না, তেজ করে চলে যাবে। শুধু বন্ধুরা আমাদের মেয়েদেরই শুধু তেজের কোনো দাম নেই, রাগের কোনো দাম নেই, বুঝেছো তো? আমরা যতই করি যাই করি, আমাদের কিন্তু রাগ তেজের কোনো দাম নেই। আমরা কষ্ট করে করেও দেবো, আবার যদি একটু দেরি হয়ে গেল তো ব্যাস, তোমার দাদা ভাই চলে গেল, আর রুটি খাবে না, কিছুই খাবে না, চলে গেল। তো এবার সকালবেলা বলো, ছেলে মানুষ না খেলে কি ভালো লাগে? তা আমি ভাবলাম যে না, আগে আমার কাজ থাক, আগে রুটিটা করে দিই, কারণ এসেই দাঁড়াবে না। তোমাদের দাদাভাই যেন খিদে একদম সহ্য করতে পারে না। যদি দেখবে যে একদম রুটি হয়নি বা কিছু হয়নি, ব্যাস তেজ করে চলে যাবে। তাই বাবা আগে ভাগে ও রুটিটা করে টিফিনটা রেডি করে রেখে দিলাম, টিফিনে বক্সে ভরে। আর এদিকে দেখো ছেলেদেরও তো খেতে হবে, তাই একটু আবার ওদের একটু আলু তোমার পেঁয়াজ একটু ভেজে দিলাম, একটু ডিমের ভুজিয়া করে দিলাম। আর কালকের একটু ডাল রয়েছে, তা সেটাই তোমার দিয়ে ওদের হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে বাজার থেকে, এদের লোটে মাছ, আর এই দেখো ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ তো আবার আমি খাই না, তাই এখন আবার ভাবতে বসেছি যে কি দিয়ে আমি কি একটু খাবো। আর লোটে মাছ তো নয় একটু খাবো, তাই ভাবলাম থাক, আমার জন্য পরে একটু যাই হোক ডিমের অমলেট টমলেট যাই একটু করে নেব। তা ওইদিকে তোমার ওদেরকে খেতে ঠেতে দিয়ে আবার এদিকে দেখো চলে এলাম ঘরে। সকালের তো তোমার এক পর্ব শেষ হলো, এবার ঘরের পর্ব চালু। এবার ঘরটাকে দেখো ভালো করে আগে বেডটা ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে এদিকে তো তোমার রোজ এই পোছাপুছিগুলো একটু করে নিচ্ছি। আর এদিকে তোমার শাশুড়ি তো তোমার ঘরে বেড টেডগুলি ক্লিন করে নিয়েছিল। আন্টি চলে এসছে, ছেলেকে একটু পড়াচ্ছে আন্টি। আর এদিকে তোমার দেখো এগুলোকে একটু ভালো করে পুছতে হয়, কারণ এই তোমার ছিটকানিগুলির ভেতরেও কিন্তু অনেক ঝুল ঠুল থাকে, তা সেগুলিকে আবার একটুখানি পুছে নিলাম। আর ওইদিকে তোমার মিটকেস টিটকেস কিন্তু সব আমি পরিষ্কার করে নিয়েছি।
আর এদিকে লোটে মাছটা করব এটাই ভাবছিলাম, কারণ একটু আমার দাদা জানো তো লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই মনে মনে ভাবছিলাম, এই পুচ্ছিলামই আর ভাবছিলাম যে দাদাকে যদি দাদা তোমার একটা নতুন কাজে জয়েন করেছে, তা ও জানো তো এখন আর দুপুরের দিকে খেতে পারে না, মা ওকে সকালের দিকে রুটি টুটি করে দেয়, তা ও সেটাই নিয়ে যায়। লোটে মাছ যখনই তোমাদের দাদাভাই আনে একটু বেশি করে আনে যে তোমার দাদাকেও দেবে, কারণ ও জানে আমার দাদা ভীষণ ভালো খায়। আর আমার মা জানো তো এইসব লোটে মোটে মাছ আমার মা রান্না করতে পারে, কিন্তু মা বাবা খায় না বলে আর সেরকমভাবে আর রান্না করে না, তাই জানে যে আমি হলে পরে একটু ওকে পাঠাই, তাই আর তোমার সেরকমভাবে রান্না করে না। তাই এই 1-1.5 মাস হলো দাদা একটা কাজে মানে জয়েন করেছে, তা যখনই লোটে মাছ আনে ওর কথাই মনে পড়ে, কারণ ও তোমার অনেকটা দূরে মানে মানে কাজে যায়, তা সেখানে দুপুরে আর খেতে আসে না, রাত্রিবেলাও তো হেসে সেই তোমার রুটি খায়, একমাত্র রবিবার দিনকায় তোমার একটু ভাত খায়। আর রবিবার দিন আনলে পরে তোমাদের দাদাভাই যদি আনে তো তাহলে দেওয়া হয়, তা না হলে তোমার দেওয়াই হয় না। তাই লোটে মাছটা ওকে আর দিতে পারবো না, মনটা একটু কেমন লাগছিলো যে যাই হোক ছেলেটা খেতে ভালোবাসে, যে কোনো জিনিস দেখবে কেউ ভালোবাসলে তখন দেখবে তার কথাই মনে পড়ে যে ও ভালোবাসতো জিনিসটা, যাই হোক ওকে দিতাম, ও খেতে পারলো না। তাই এটাই ভাবছিলাম, আমার শাশুড়িকেও বলছিলাম আর ফোনে আমার মাকেও মানে বলছিলাম যে একটু লোটে মাছ করেছিলাম, দাদা তো খাবে না, রাত্রেও খাবে না, যে ওকে পাঠাবো। তা সেটাই মাকেও বলছিলাম, আমার শাশুড়িকেও বলছিলাম। আর এদিকে দেখো ওগুলি তোমার দরজা জানলাগুলি সব পুছে ঠুছে দেখো, এদিকে আবার কিছু জামা কাপড় ছিল সেগুলিকে আবার দেখো নিয়ে চলে এলাম, এসে একটু আবার গোছাতে বসে গেছি। আর এদিকে তোমার বড় ছেলে বসে আমার সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছি আর আমি দেখো জামা কাপড়গুলিও একটু গুছিয়ে নিচ্ছি। এখন তোমার 1টার মতন কিন্তু বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে, তা ভাবলাম থাক দেরি হোক, অসুবিধা তো নেই, দুটো গ্যাসে তোমার ধরিয়ে দেব, নিমিষে রান্না হয়ে যাবে, অসুবিধা হবে না। আর শাশুড়িকে বললো যে তুমি তাহলে বেড টেডগুলি ক্লিন করো, আমি তাহলে ট্যাংরা মাছটা করে নিই। তা শাশুড়ি আবার ট্যাংরা মাছটা রান্না করছে, তাই আজকে একটুখানি দেরি করেই মানে কাজকর্মগুলি হচ্ছে। আবার ওদিকে যদি শাশুড়ি না করতো তাহলে আবার একটু তাড়াতাড়ি করে তোমার চলে যেতাম, তা শাশুড়ি করছে বলেই আবার আমি এদিকে আস্তে আস্তে তোমার যাই হোক এগুলি করছি। আর আমাদের কিচেনটা তো জানো, দুজন দাঁড়িয়ে কাজ করা যাবে না, শাশুড়ি হয়তো ওই দিকটা করছে আমি এই দিকটা করবো, ওরকম করে কিন্তু হবে না, অসুবিধা হয়ে যাবে। এদিকে সব জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেল, ঘরটরগুলি সব পরিষ্কার করে নিলাম। দেখো সব থেকে কিন্তু বড় কাজ ঘরের কাজটাই থাকে, ঘরটরগুলি যদি পরিষ্কার করা থাকে তাহলে কিন্তু সমস্ত কাজই ধরতে গেলে হয়ে যায়। আর বাকি থাকে রান্নাটা তোমার করব, এখন যাব। ট্যাংরা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর নিয়ে এসছে লোটে মাছ। তা বলেছিলাম একটু চিংড়ি মাছ আনার কথা, তো চিংড়ি মাছটা মনে হয় পাইনি, তাই চিংড়ি মাছটা আনেনি। আর শাশুড়ি বললো কি যে তুমি তাহলে একটা কাজ করো, ঘরের কাজটা করে নাও, আমি ততক্ষণ তোমার ট্যাংরা মাছটা করে নিই। শাশুড়ির ওই ঘরে তোমার পড়াচ্ছিল আন্টি, তাই বললো আমি শুধু শুধু বসে থাকবো কেন, তাহলে তুমি ঘরের কাজ করো আর আমি ট্যাংরা মাছটা রান্না করে ফেলি। তাই আলু দিয়েই মনে হয় হয়তো ঝোল কি ঝাল করবে, এখনও সঠিক জানি না, কারণ আমি ঘরে কাজ করছিলাম। আর এদিকে তোমার লোটে মাছটা আমি রান্না করবো, আর দেখি কি করি। আর সকাল থেকেই তো দেখছো টিভি চলছে, টিভিতে তোমার কি ফলাফল ঘটে সেই সমস্ত। আমাদের দাদাভাই ছিল, বাজারটা দিয়ে এসে আবার টিফিন রেডি করে দিয়েছিলাম, টিফিনটা আবার বললাম যে খেয়ে যাও, খেলো না, বলছে না খাবো না, তা না খেয়েই তোমার টিফিনটাকে আবার দিয়ে দিলাম ব্যাগের মধ্যে করে, সেটাকে আবার নিয়ে চলে গেল। বাজারটা দিয়ে গেছে, একদিকে ভালো হয় কি বাজারটা তাড়াতাড়ি দিয়ে গেলে কি তোমার কী বলো তো তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এদিকে বাজারটা যদি একটু দেরি হয় তাহলে তো বোঝোই, বাজার যদি দেরি হয় তাহলে রান্নাবান্নাও দেরি। আর তাই তোমার বলেছিলাম যে তাড়াতাড়ি একটু দিয়ে যেও, কারণ তোমার আজকে তো একটু লেট করতোই, কারণ চারিদিকে তোমার ভোটের হাওয়া, বুঝতেই পারছো ফলাফল কী বেরাবে না বেরাবে, তাই তোমার বললাম একটু তাড়াতাড়ি দিয়ে যেও। তা দিয়ে গেছে, শাশুড়ি করছে আর আমি এদিকে ঘরের কাজগুলি কমপ্লিট করে ফেললাম। চলো তাহলে এবার কিছু কাঁচা ধোয়া বাকি রয়েছে সেগুলোও করবো, আগে রান্নাটা করে নেব তারপরে যাব। তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর এদিকে তেলের মধ্যে দেখো লোটে মাছগুলি দিয়ে দিয়েছিলাম,
দিয়ে একটু তোমার ভাজা ভাজা মানে একটু সিদ্ধর মতন হয়ে গেছে। আর এদিকে দেখো টমেটম, পেঁয়াজ কুচি, একটু তোমার দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আর একটু হালকা কালো জিরে দিয়ে তোমার পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর একটু টমেটম দিয়ে তোমার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলি দিয়ে দিয়েছিলাম। এইভাবেই আমি লোটে মাছটা করি। আর একটু ঝাল বেশি করেই দিয়েছিলাম, কারণ ছোট ছেলে খুব একটা যে খাবে তা না, খাবে, আর বড় ছেলে তো খাই না। এইভাবেই লোটে মাছটা রান্না করে ফেলবো। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, যারা নতুন বন্ধু, তাদের বলছি, রোজকার মতনই বলছি যে তোমরা প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও। আর আমার ব্লগটা তোমরা একটু ভালোভাবে দেখো। আর যারা তোমার মানে করছো বা করে রেখেছো, সত্যি তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে আস্তে আস্তে করে একটু এগাতে সাহায্য করছে। আর তোমরা যাই হোক সাহায্য করছো বলেই কিন্তু আমি এগাতে পারছি। আর এদিকে দেখো তোমার মোটামুটি এটা হয়ে গেল, কষিয়েই দেখো মাছটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেব। আর একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা ঘরে ছিল না। এরকমভাবেই দেখো আমার মা আবার জানো তো যখন করে পুরো শুকনো শুকনো মতন করে। এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছটা পুরো একদম গায়ে মাখা এরকমভাবেই করি। আর এদিকে শাশুড়ি করেছিল ট্যাংরা মাছটা, যেটার কথা তোমাদের বললাম। আর এটা হচ্ছে উচ্ছে ভেজেছি একটু, আর সকালে তো ছেলেদের আলু পেঁয়াজ ভেজেছিলাম সেটা। আর এদিকে হচ্ছে তোমার টক ডাল, শাশুড়ি আবার আমড়া দিয়ে একটু টক ডাল করেছিল। এইসবই রান্না হয়েছিল মোটামুটি আজকে। আর একটু পুঁই শাক ছিল কালকে, তা সেটা শাশুড়ি বললো একটু গরম করে দাও, আমি খাবো। আর উচ্ছে দিয়ে কাসুন্দি দিয়ে খাবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। ভীষণ কিন্তু ভালো লাগে খেতে, আমি খুব ভালোবাসি আর আমার বড় ছেলেও খায়। এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেব, আর আমরাও একটু খেয়ে ঠেয়ে নেব। খেয়ে ঠেয়ে তো জানো রোজকার মতনই একটু বিশ্রাম করব। আর তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি, ছেলেদেরকেই তাই একটু খেতে দিয়ে দেব। আর রান্না ঠান্না ওইদিকে কমপ্লিট করে ছেলেদের খেতে দিয়ে আবার দেখো কত কাঁচা ভিজিয়েছিলাম, তা সেগুলিকে আবার তোমার কাচবো। এদিকে যে ছোট ছেলে স্নান করেছে, ওর জামা কাপড়টা দেখো আবার একটু ভিজিয়ে রাখছি, এটাও ধুয়ে দেব। আর এই এত জামা কাপড় সব আবার কেচেছিলাম, কেচে আবার সব ব্যালকানিতেই তো জানো মেলে দিয়েছিলাম, দিয়ে ঠিয়ে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। আর প্রতিদিনই তো আমাদের কাচা থাকে, সেটা তোমরা সবাই জানো। দেখো গামছা থেকে শুরু করে গেঞ্জি, ছেলেদের 2 ছেলের প্যান্ট গেঞ্জি সমস্ত কিছু। আর এদিকে বিকেলে দেখো একটু করে নিয়েছিলাম চা, আর ছেলেরা একটু তোমার ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো। ফ্রায়েড রাইস তোমার ওরা খুব ভালো খায়, তাই বলছিল যে মা একটুখানি নিয়ে আসি, তাই তো ওদের একটু টাকা দিয়েছি। 2 ভাই একটু মিক্স ফ্রায়েড রাইস নিয়ে এসছে, তাই এটাই ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম। আমি আর শাশুড়ি খাইনি, আমরা একটু মুড়ি খেয়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতনই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকে সবাইকে টাটা,